রাফাল, মিরাজ সহ একাধিক অত্যাধুনিক প্রযুক্তির ফাইটার জেট নির্মাতা ফরাসি প্রতিষ্ঠান দাসো এভিয়েশন। আধুনিক যুদ্ধবিমানের বিশ্ববাজারে সগৌরবে দাঁড়িয়ে কোম্পানিটি, যার ভাণ্ডারে রয়েছে 4.5 জেনারেশন থেকে শুরু করে তৃতীয় ও দ্বিতীয় প্রজন্মের ফাইটার জেট। বর্তমানে নিরন নামক মনুষ্যবিহীন আকাশযানের একটি উচ্চমানের প্রকল্প রয়েছে সংস্থাটির। গেল কয়েকদিন ধরেই আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমগুলোর শিরোনাম এই দাসো এভিয়েশনকে ঘিরেই। ভারত পাকিস্তান সাম্প্রতিক সংঘাতকে ঘিরে বেশ জোরালো আলোচনায় 1929 সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি। কেননা এই সংঘাতে খবর মিলেছে প্রতিষ্ঠানটির 3 রাফাল যুদ্ধবিমানের ভূপাতিত হওয়ার, যা নিয়ে বেশ সমালোচনা কুড়াতে হচ্ছে দাসো এভিয়েশনকে। বিভিন্ন সামরিক সূত্রের তথ্যানুযায়ী এক একটি 4.5 জেনারেশনের রাফাল যুদ্ধবিমানের আনুমানিক বাজার মূল্য $120 মিলিয়ন। বৈশিষ্ট্যে আর নকশায় আর 10টি ফাইটার জেটকেও হার মানানোর সক্ষমতা রাখে রাফাল। শব্দের চেয়ে 1.8 গুণ বেশি গতিতে আকাশযানটি সর্বোচ্চ 50,000 ফুট উচ্চতাতেও কার্যক্ষম। তবে যুদ্ধবিমানটির সবচেয়ে আলোচিত সক্ষমতা হল এটি একই সময়ে 145 কিলোমিটার রেঞ্জের মধ্যে 40টি টার্গেট শনাক্তে সক্ষম। কিন্তু এত সুবিধা থাকার পরও পাকিস্তানের বিমান বাহিনীর কাছে ধরাশায়ী হয়েছে ভারতের তিনটি রাফাল যুদ্ধবিমান। আর এই ঘটনাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে প্রস্তুতকারক দাসো এভিয়েশনের জন্য। ভারতীয় সংবাদ মাধ্যম মিন্টের এক প্রতিবেদন অনুযায়ী গেল 5 কার্যদিবস কোম্পানিটির শেয়ার মূল্য কমেছে 10% বেশি। এর মধ্যে শুধু সোমবারই ইউরোপীয় শেয়ার বাজারে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য কমেছে 7% বেশি। একদিনের ব্যবধানে প্যারিস স্টক এক্সচেঞ্জে এর শেয়ারের দাম নেমে এসেছে $292। দীর্ঘমেয়াদী দাসো এভিয়েশনের শেয়ার একাধিক গুণ হারে মুনাফা দিয়ে এসেছে। গত 5 বছরেই শেয়ারটির দাম বেড়েছে 347% বেশি। শুধু গেল বছরেই 6.24 বিলিয়ন ইউরো বিক্রি এবং 924 মিলিয়ন ইউরো নিট মুনাফা অর্জন করেছে দাসো এভিয়েশন। বিশ্লেষকদের মতে ভারত পাকিস্তান ইস্যু ঘিরে চলমান অস্থিরতায় এই এভিয়েশনের শেয়ার একেবারেই নিম্নমুখী। শঙ্কা 260 ইউরো পর্যন্ত পড়ে যেতে পারে শেয়ারটির মূল্য। আর ঠিক এই মুহূর্তে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগে দেখা দিয়েছে শঙ্কা, এমনটাই মত সংশ্লিষ্টদের। দীর্ঘমেয়াদী ইনভেস্টরদের জন্য ঝুঁকির সতর্কবার্তা দিচ্ছেন পুঁজিবাজার বিশেষজ্ঞরা। এতে করে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে রাফাল নির্মাতা দাসো এভিয়েশনকে। অন্যদিকে বিপরীত চিত্র। রাফালকে ভূপাতিত করা ফাইটার জেট চীনের জে-10সির একাধিক ভারতীয় যুদ্ধবিমানকে বিধ্বস্ত করার খবর প্রকাশ্যে আসার পর থেকেই ফাইটার জেটটির নির্মাতা প্রতিষ্ঠান চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ারের দাম 1 লাফে বেড়েছে 17% বেশি। বুধবার শেনজেন স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের দাম বাড়ে 71.8 ইয়েনে দাঁড়ায়, যা আগের চেয়ে 18% বেশি। এই ঘটনার পর থেকেই ফাইটার জেটের বাজারে চীনা জে-10সি মডেলের যুদ্ধবিমানটির দেখা দিয়েছে অপার সম্ভাবনা। উন্মোচিত হয়েছে বিশ্বাসযোগ্যতার নতুন দ্বার। অন্যদিকে রাফাল যুদ্ধবিমানের বহর নিয়ে যেন বিপাকে ভারতীয় বাহিনী।